অবশেষে যাইতেছি খৈয়াছড়া। প্রচন্ড ক্লান্ত, তবে যাইতে ইচ্ছা করতেছি বিধায় যাইতেছি। প্রায় 1টা বাজে গেছে। সিএনজি ভাড়া হইতেছে 100 এখান থেকে খৈয়াছড়া ঝর্ণা পর্যন্ত বা চেয়ারম্যান বাংলো পর্যন্ত 100 টাকা ভাড়া। আমরা সিএনজি থেকে মাত্র নামছি, আর সিএনজি আমাদেরকে এই জায়গাটায় নামাই দিচ্ছে আর কি। এটা হচ্ছে খৈয়াছড়া যে জায়গায় পর্যন্ত আসা যায় সিএনজিতে, ওই জায়গাটা। আর এখান থেকে আমরা এই দিকে যাব। আর এখানে গাইড নাই কোনো, এখনো পর্যন্ত কেউ গাইডের জন্য আমাদেরকে অ্যাপ্রোচ করে নাই। নাপিতাছড়া থেকে এই জায়গাটা বেশ গুছানো। ব্যাপক হতাশ হইলাম। আবার নাপিতাছড়া পৌঁছাইতে হাইটা সময় লাগছিল হচ্ছে 1 ঘন্টার উপরে। আর এখানে আগে শুনছি 5 মিনিট লাগবে, পরে শুনি 30 মিনিট, এখন শুনি 1 ঘন্টার বেশি লাগবে। এত পিছলা রাস্তা যে বাসের উপরে ভরসা করতে হয় ব্যাপক, এবং বাস দিয়ে ঠেকা দিয়ে রাখতে হয়, কারণ ন্যূনতম গ্রিপ নাই, এত পিছলা। Nafis, careful. Ready? Lap. Lap. Wow! আমরা চলে আসছি। এটা কি কয়? খৈয়াছড়া, সম্ভবত খৈয়াছড়া ট্রেইলের একটা অংশ পর্যন্ত পৌঁছাইছি। এর মাঝখানে আমরা জোকের কামড় খাইছি, আর অনেক কিছু ঘটনা ঘটছে। ফাইনালি আমরা চলে আসছি। এটা হচ্ছে খৈয়াছড়ার প্রথম ধাপ। এরপরে আরো অনেকগুলো ধাপ আছে, 6টা মনে আরো না, এটা সহ আরো 6টা আছে। ওই পর্যন্ত যাওয়ার রাস্তা আপাতত করতেছি না, তবে এটাকে এনজয় করে নিই। আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার 1 নম্বর ধাপ। এটা হচ্ছে প্রায় 30 থেকে 40 ফুট উঁচায় উঠছি আমরা। আর এরপরে আরো 12টা ধাপ আছে শুনছি আর কি, আমি জানি না এক্স্যাক্টলি কতগুলো আছে। কেউ বলে 7টা, আমি সর্বোচ্চ শুনছি 12টা পর্যন্ত ধাপ আছে। তবে আমি খুবই এক্সাইটেড, যদি আমি এই পর্যন্ত উঠতে পারতাম, কিন্তু ওই পর্যন্ত যাওয়া আজকে সম্ভব না। আর খুবই ভালো লাগছে, আর এমন একটা জায়গায় বসে আছি একটা ধাপ থেকে আরেকটা ধাপ অনেক দূরে, প্রায় 20-30 মিনিটের হাঁটার রাস্তা। যারা সকালে 5-6টার দিকে আসছে তারা এখন ব্যাক করতেছে। যদিও আমরা চিন্তা করছিলাম যে ওই খৈয়াছড়া ঝর্ণার
প্রথম ধাপ থেকে পরে আর সামনে যাব না, কিন্তু দ্বিতীয় ধাপের দিকে যাইতেছি। আমাদের ডিসিশন আসলে ফিক্সড হইতেছে না। এখানে এখনো পাথর তোলা শুরু হয় নাই, অবৈধভাবে পাথর বিক্রি, এই কারণে এই জায়গাগুলো এখনো সুন্দর, এখনো টিকা আছে। এগুলো পাহাড় ধস না, এই যে গাছ গাছ পড়ে গেছে যে, এটা হচ্ছে সেই 2 নাম্বার স্টেপ। এই 2 নাম্বার স্টেপের জন্য আরও প্রায় 20-25 মিনিটের মতো ট্রেকিং করতে হয়েছে, তবে ভালো লাগছে। এটা অনেক বড়। ফাইনালি আজকের মতো আমাদের ট্যুর শেষ, আর এখন একদম ফিরতি পথে যাব, এবং আর যাচ্ছি না এবার, এটা শিওর যে আমরা যাচ্ছি না। আর এবার ট্যুরটা খুবই ভালো লাগছে, এবং ঝর্ণাগুলো এত বড় ঝর্ণা আমি এর আগে দেখিনি, খুবই এনজয় করছি, এবং আরেকবার আরও আসার ইচ্ছা আছে এখানে। বেস্ট অফ লাক টু মি, থ্যাংক ইউ। আমরা এখন খাইতে বসতেছি ঝর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে মিরসরাই ঝর্ণার আগেই খাবার অর্ডার দিয়ে গেছিলাম আমরা। আর আজকের আইটেম হচ্ছে মুরগি, আলু ভর্তা, ডাল। আর জীবনে কোনো দিন মানে ভাতের জন্য এতটা ডেসপারেটলি ওয়েট করছি কিনা আমার মনে পড়তেছে না। প্রচণ্ড পরিমাণের খিদা লাগছে, এবং সেন্ট মার্টিনে যেদিন পুরা সেন্ট মার্টিন ঘুরছিলাম ওই দিন যেরকম টায়ার্ড হয়েছিলাম, আজকে মোটামুটি ওই রকম বা এর থেকে একটু বেশি পরিমাণে টায়ার্ড হয়েছি, এবং এখন প্রচণ্ড পরিমাণে খাবো।